হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও খেলাফতের রাজত্ব পরিচালনা করেছেন, তিনি ইন্তেকাল করেছেন। যুগটা হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দৌড়ে দৌড়ে মসজিদে নববীতে গেলাম। মসজিদে নববীতে গিয়ে আমি নামাজের পিছনে কাতারে দাঁড়াইলাম। আমি দেখলাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের ইমামতি করলেন। ফজরের নামাজের ইমামতি করার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এই কাজের জন্য অপেক্ষায় ছিলাম, কারণ আমার স্বপ্ন তো মিথ্যা হওয়ার কথা না। আমি প্রমাণ করব ওই মুহূর্তে কোনো বৃদ্ধা মহিলা তার খেজুর নিয়ে আমাদের মসজিদে আসে কিনা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন তার অপেক্ষায় ছিলাম, বেশি সময় অতিবাহিত হয় নাই, এমন সময় একজন বৃদ্ধা মহিলা, একজন বিধবা মহিলা তার ডালির মধ্যে ঝাঁকার মধ্যে এক জায়গায় খেজুর নিয়ে এসে বলে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার খেজুর গাছের খেজুর পেকেছে, এটা প্রথম খেজুর। আমার ইচ্ছা হলো আল্লাহ রাসূল তো দুনিয়াতে জীবিত নাই, ও খলিফা আমার গাছের পয়লা খেজুরগুলো আমি আপনার হাতে উঠাইয়া দিতে চাই, আপনি নিজেও খাবেন, আপনার সাথীদের মধ্যে আমার খেজুরগুলো বন্টন করে দিবেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের আসন ছেড়ে ওই বৃদ্ধা মহিলার হাত থেকে খেজুরগুলো গ্রহণ করলেন, খেজুরগুলো নিজের হাতে বন্টন করা শুরু করলেন। যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছে গেলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও খলিফা এই জান্নাতি খেজুরগুলো আমাকে কি আর একটা দেওয়া যায় না? আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ভাই আলী, স্বপ্ন যুগে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরগুলো বন্টন করতেছিল ভাই, তখন কিন্তু আমাদের পেয়ারা হাবিব তোমাকে একটা খেজুরই দিয়েছিল, দুইটা খেজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ দেয় নাই। তুমি আমার থেকে দুইটা খেজুর চাও, দুইটা খেজুর দেওয়ার অধিকার আমার নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় চিন্তিত হয়ে গেল, স্বপ্ন দেখেছি আমি স্বপ্ন দেখেছি, পৃথিবীর কাউকে বলি নাই, তুমি কেমনে জানলা? সুবহানাল্লাহ বলে। এই জন্য ভাই, চোখের গুনাহ যখন না হবে, কানের গুনাহ যখন না হবে, জিহ্বার গুনাহ হবে না, এক কথা গুনাহমুক্ত আপনি জীবন যাপন করবেন ইনশাআল্লাহ। স্বপ্ন দেখবেন তো সাহাবীদের মতো সত্য শব্দ প্রমাণিত হবে, ঠিক না? ঠিক বলে। আজকে বড় দুঃখ, মুসলমানের ঘরে ঘরে টেলিভিশন, মুসলমানের ঘরে ঘরে বাবার হাতে বড় মোবাইল, স্ত্রীর হাতে বড় মোবাইল, মেয়ের হাতে বড় মোবাইল, ছেলের হাতে বড় মোবাইল। এই মোবাইলের গুনাহের কারণে এত অভিশাপ আমার আপনার ঘরের মধ্যে, যার কারণে হাজী সাহেব মসজিদে নামাজ পড়ে অথচ নামাজ কবুল হচ্ছে না, দোয়া করে দোয়া কবুল হচ্ছে না, ইমাম সাহেবের দোয়া কবুল হচ্ছে না, মুয়াজ্জিন সাহেবের দোয়া কবুল হচ্ছে না। সব দোয়া কবুল না হওয়ার মূল একটাই কারণ, সেটা হলো আমি যতটুকু আমল করতেছি তার চেয়ে বেশি গুনাহ হচ্ছে দিনরাত 24 ঘন্টা আমার ঘরের মধ্যে, ঠিক না? ঠিক বলে। আজকে আমার সন্তান কথা শোনে না, কেন শুনবে বলেন? গুনাহ হল অভিশাপ। গুনাহ কি বলেন? গুনাহ হল অন্ধকার। যতক্ষণ পর্যন্ত গুনাহ থেকে না বেঁচে থাকতে পারবো, ততক্ষণ পর্যন্ত এই দোয়া জমিনে থাকবে, আসমান পর্যন্ত উঠবে না। এই জন্য আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি, মা বোনদেরকে উদ্দেশ্য করে বলছি, কোরআন তেলাওয়াত করেন, ফজর নামাজ পড়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করেন, ইনশাআল্লাহ ওই সংসারে অভাব হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক কাজের মধ্যে বরকত দান করবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ তাআলার ওয়াদা, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেই জায়গার মধ্যে, যেই ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত হয়, সেই ঘরের মধ্যে, সেই স্থানের মধ্যে আসমান থেকে বৃষ্টির ন্যায় মুষলধারে আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেন। বল সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যে রহমত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের হাতে হাতে উঠিয়ে দিয়েছিলেন, সেটা হলো কোরআন। সেটা কি বলেন? কোরআন। কোরআন ছাড়া সব কিতাবের নাম হলো কিতাবুল্লাহ। তার মানে আল্লাহ তাআলা লিখিতভাবে আসমান থেকে আল্লাহ তাআলা দুধে প্রেরণ করেছিলেন। একমাত্র ব্যতিক্রম কিতাব হলো কোরআন মাজিদ। এই কিতাবের নাম হলো কালামুল্লাহ। সুবহানাল্লাহ বলে। কালামুল্লাহ মানে আল্লাহ তাআলার কালাম। আল্লাহ তাআলা যেরকম চিরঞ্জীব, আল্লাহ তাআলা যেরকম চিরন্তন, কোরআন শরীফের আওয়াজ, কোরআন শরীফের ৬০৬৬ আয়াত, প্রত্যেকটা আয়াত অক্ষর থাকবে কিয়ামত পর্যন্ত, ১৪৫০ বছর পর্যন্ত। এর মধ্যে একটা হরফ, একটা নোক্তা পর্যন্ত পরিবর্তন হয় নাই। কিয়ামত পর্যন্ত কোরআন শরীফের একটা শব্দ, একটা জের জবর, একটা নোক্তা পর্যন্ত পরিবর্তন হবে না। সুবহানাল্লাহ। সেই রহমত আমার আপনার ঘরে আছে। কোথায়?
ওই যে তাকের মধ্যে বেঁধে রাখছি পুরান কাপড় দিয়ে 6 মাস চলে যায়, কোরআন শরীফ কেউ করে না। নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলে। কোরআন শরীফ পড়তে হবে কি খালি মানুষ মারা গেলে? প্রতিদিন কোরআন তেলাওয়াত করতে হবে, প্রতিদিন কোরআনের হক আছে। ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করা মানুষের জন্য কোরআনের হক। জোহরের নামাজের পরে সূরাতুল ফাতাহনা তেলাওয়াত করা, মাগরিবের নামাজের পরে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করা, ইশারের নামাজের পরে সূরাতুল মুলক তেলাওয়াত করা, আর প্রত্যেক জুমার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করা। সকাল সন্ধ্যা তেলাওয়াত করতে হবে সূরা হাশরের শেষের 3 আয়াত, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। যারা এই আয়াতগুলো তেলাওয়াত করবে প্রতিদিন 70,000 ফেরেশতা তার জন্য রহমতের মাগফিরাতের দোয়া করতে হবে। সুবহানাল্লাহ। এই আমলগুলো আমাদের মধ্যে নেই। মোবাইল দেখতে হবে 5 বেলা, এই আমল ঠিক আছে। সুযোগ পাইলেই ফেসবুক, সুযোগ পাইলেই ইউটিউব, সুযোগ পাইলেই মেসেঞ্জার, যত আছে যত ফাংশন আছে সব বুঝি আমরা। কি বলেন, ঠিক না বা ঠিক বলেন তো? এইভাবে কি আমাদের জীবন ধ্বংস হবে? এটা আমরা চাই? আমার সন্তানের জীবন ধ্বংস হতে এটা আমরা চাই? এই জন্য কী করতে হবে ভাই? আস্তে 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 এই মোবাইল ব্যবহার কমাই দিতে হবে। পারবো তো ইনশাল্লাহ? বলেন পারবো তো ইনশাল্লাহ? এবং কোরআন তেলাওয়াত করতে পারবো তো ইনশাল্লাহ? কোরআন তেলাওয়াত করেন ইনশাল্লাহ। আগের জামানায় দেখতাম, ছোটবেলায় দেখতাম যে মা চাষিরা ফজর নামাজ পড়ে ঘরে বসে বসে চৌকাঠের সামনে বসে গুনগুন গুনগুন করে সুন্দর করে কোরআন তেলাওয়াত করত। মুরব্বীরাও, বয়োজ্যেষ্ঠ মুরব্বী যারা, সূরা ইয়াসিন তেলাওয়াত করত। আজকে আমাদের সমাজ থেকে কোরআন তেলাওয়াত উঠে গেছে। লস্কার ঠকা কার বলেন? কার? আমার ঠকা, আমার সর্বপ্রথম আমার ঠকা। কারণ আল্লাহ তাআলা কোরআন দিলেন হলো আমাদের যে রহমত স্বরূপ, আর আমরা সেই রহমতকে বেঁধে রেখেছি পুরাতন কাপড়ের মধ্যে। আর টেলিভিশনে পর্দা প্রত্যেক সপ্তাহে ধুয়ে দেয়। বন্ধুরা আসলে বলবে তোমার টেলিভিশন এত সুন্দর, টেলিভিশন পর্দাটা ধুয়ে দাও না, এটা সমালোচনা মনে করে। আর কোরআন শরীফ যদি আমি অবমাননা করি, কোরআন শরীফকে যদি অবমূল্যায়ন করি, কোরআন শরীফকে যদি অপমান অপদস্থ করি, আসেন হাজি সাহেব আসেন, আসেন এদিকে আসেন, বসেন না। কোরআন শরীফকে মহাব্বত করতে পারলে কোরআন শরীফ আমাকে আপনাকে ছেড়ে যাবে না। এর জন্য ভাই উদাত্ত আহ্বান জানাচ্ছি, অনুরোধ করতেছি, আমি আপনি যে যতটুকু পারি, হয়তো সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারি না, যেই সূরা জানি ঘুমের শব্দে সেই সূরা তেলাওয়াত করে। 5 ওয়াক্ত নামাজের পরে কোনো বার যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করি, কোন আয়াত বললাম? আয়াতুল কুরসি। প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে একবার করে যদি উচ্চারণ করে, ওই ব্যক্তি মৃত্যুবরণ করার সাথে সাথে সে জান্নাতে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। একদম গ্যারান্টি, নবীজির গ্যারান্টি। অথচ আয়াতুল কুরসি আমি আপনি জানি না। ছোট্ট একটা আয়াত, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন 'ইলমিহি ইল্লা বিমা শা'a ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। সুবহানাল্লাহ বলেন। শেখার দরকার আছে না নাই? আমরাও শিখবো ইনশাআল্লাহ, আমাদের সন্তানদেরকেও শিখাবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি শব্দ দেখেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5টা আঙ্গুল দেখায় চলে গেছেন, মনে আছে তো? ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি খাদেমকে বলতেছেন, যেহেতু নাম প্রকাশ না করলে ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি শব্দের ব্যাখ্যা বলবে না, ঠিক আছে, আবার ওনার কাছে যাও, যা বলো আপনি যে ধারণা করেছেন আপনার ধারণাই সত্য। তার মানে ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি শব্দ দেখেছে, শব্দের ব্যাখ্যা কি তা তাড়াতাড়ি বলে দেন। আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া, মানুষকে যে জিনিস থেকে নিষেধ করা হয় সে ওই জিনিস জানার জন্য বেশি আগ্রহী হয়। কথা কি বুঝতে পারছেন? ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির খাদেম চলে গেলেন, ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহির কাছে চলে যাওয়ার পর গিয়ে বলে, হুজুর, আমার মুনিবের, আমার মালিকের নাম প্রকাশ করা আগে যে আপনি ধারণা করেছিলেন, মন্তব্য করেছিলেন, ওই ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি, আজকে আমি বলে দিচ্ছি, আপনি যে ধারণা করেছিলেন আপনার ধারণাই সত্য, এটাই সঠিক। কিন্তু কথা হলো, আমার মালিক, আমার মুনিব, আমার আকা ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বলে দিয়েছেন, আর দেরি নয়, আর কাল বিলম্ব নয়, খুব তাড়াতাড়ি আপনি বলে দেন এই শব্দের ব্যাখ্যা কি হতে পারে, যে স্বপ্ন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে 5টা আঙ্গুল দেখা চলে গেলেন। ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি খাদেমকে ডাক দিয়ে বলে, খাদেম রে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা আঙ্গুল যে দেখাইলেন,
এর কারণে তোমার ইমাম সাহেবের কোনো ক্ষতির কোনো আশঙ্কা নাই। মূলত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা আঙ্গুল উঁচা করে দেখায়া ইশারা করার মাধ্যমে কোরআন শরীফের একটা আয়াতের দিকে ইশারা করেছে। চিল্লা বলেন আল্লাহু আকবার। সূরাতুল লুকমান 21 নম্বর পারার মধ্যে আছে। এই সূরার সর্বশেষ আয়াত 32 নম্বর আয়াতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে নিতে বলেছেন। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুল খাবীর। আল্লাহু আকবার বলেন। সূরাতুল লুকমানের সর্বশেষ আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা কথা বলেছেন, 5টা বিষয়ের কথা উল্লেখ করেছেন। এই 5টা বিষয় একমাত্র আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর এমন কোনো শিক্ষাবিদ নাই, এমন কোনো দার্শনিক নাই, এমন কোনো বুদ্ধিজীবী নাই, এমন কোনো পণ্ডিত নাই, এমন কোনো শিক্ষাজীবী নাই যে এই 5টা বিষয় আল্লাহ তাআলা ছাড়া সে ভালো জানতে পারে। নাম্বার 1, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। কিয়ামত কবে কিভাবে সংঘটিত হবে পৃথিবীর কেউ বলতে পারবে না। পারবে? কিয়ামত যে হবে এটা সত্য, ঠিক না ঠিক বলেন? আমার আপনার জন্ম যেরকম সত্য, মৃত্যুকে অস্বীকার করবে। মুসলমান সেও বলে মৃত্যু আস, হিন্দু আল্লাহকে বিশ্বাস করে না বলে মৃত্যু আস। অথচ মৃত্যুকে মেনে নেওয়ার চেয়েও সহজ বিষয় ছিল আল্লাহকে স্বীকার করে নেওয়া। আল্লাহ তাআলা বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুদিহাত। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহকে তোমার দেখার প্রয়োজন নাই।